হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। বলো তো এটা কী শাক? গেস করো, পরে আমি বলবো। শাকটাকে প্রথমে এরকম করে বেছে নিতে হবে, একটা একটা করে পাতাগুলো একটু বড় হয়, বেছে নিয়ে সব আলাদা করে রাখবো। রাখার পরে এই শাকটাকে আমি একটু ধুয়ে নেবো। অনেক সময় পাতাগুলো তো খুব নোংরা থাকে, ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এই রাখো। তারপরে অন্যদিকে বেগুনটা ছোটো ছোটো করে কেটে রাখবো, আর একটু বড়ি দেবো, কালো জিরে, কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, রসুন আমি থেঁতো করে দেবো। দেখো, প্রথমে তেল দিয়ে তার মধ্যে বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। যেই বড়িগুলো একটু লালচে লালচে মতো ভাজা হয়ে যাবে, তখন বড়িগুলো আমি তুলে রাখবো। এটা কিন্তু সর্ষের তেলে হবে। তারপরে ওই তেলে আমি বেগুন ওটা ভেজে নেবো। আমি বেশি তেলে ব্যবহার করি না। এই দেখো, বেগুনগুলো আমি একটু হলুদ দিয়ে, নুন দেবো না, হলুদ দিয়ে বেগুনটাকে একটু সতে করে নেব। যেই ভাজা ভাজা মতন একটু হবে, তখন আমি বেগুনগুলোকে নামিয়ে রাখবো। তারপরে সেই প্যানে যতটুকু তেল আছে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। আর যে রসুনগুলো আমি বলেছিলাম থেঁতো করে, কয়েকটাই 5-6টা কোয়া রসুন আমি থেঁতো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। রসুন ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়বে, কাঁচা লঙ্কা ভাজাটা বেশ একটু গন্ধ ছাড়বে, তখন আমি সেই শাকটা দিয়ে দেবো। শাকটা ভালো করে দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে শাকটা নরম হবে। আগে থেকে নুন দেবে না, তাহলে জল ছেড়ে যাবে। একটু ঢেকে দেবে। দেখো, এই ঘাম মতো হচ্ছে, একটু নরম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ওটা আমি মেশাবো, ভালো করে মিশিয়ে পরে আমি নুন দেবো। এই শাকটা খেতে খুব ভালো লাগবে, আর সাদা ভাতের সঙ্গে খুব ভালো যাবে। যারা শাক ভালোবাসো, এটা খেয়ে দেখবে কীরকম লাগলো আমাকে জানাবে। এই দেখো, নুন দিলাম, দিয়ে একটু নাড়বো ভালো করে। আর ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করো। শাকটা আমি এইভাবে রান্না করেছি, তোমরা কীভাবে রান্না করবে সেটা আমাকে জানিয়ে দিবে, কমেন্টে। তারপরে শাকটা যে একটু নরম হয়ে আসবে, তখন আমি বেগুনটা দেবো। তাহলে আর নুন দেওয়ার দরকার নেই, শাকের নরম হওয়ার জন্য আমি অল্প একটু নুন দিয়েছিলাম, তাতেই হবে। আর একটু তো আমি চিনি দিই না, জানো তো, আমি গুড় দিই। গুড় দিয়ে এটা নাড়বো ভালো করে, নেড়ে লাস্টে আমি বড়ি কটা দিয়ে আমি নামিয়ে দেবো। এটাতে একটু অল্প বড়ি আমি শাকের মধ্যে দেবো, আর অল্প ওপরে দিয়ে ছড়িয়ে দেবো। দেখো, এটা হচ্ছে মটর শাক।